আজ থেকে 5 দিন আগে আমার মা বিদায় হয়ে গেছে, 10 দিন আগে বাবা বিদায় হয়ে গেছে, গতকাল সকালে মারে বিদায় করে দিছি, গত সপ্তাহে আব্বারে বিদায় করে দিছি, কদিন আগে আপনজন চলে গেছে। যদি শুনতে পারতাম সাহাবীরা আমল নিয়ে কত বাড়াবাড়ি করত। তারা ইবাদতে বিশ্বাস ছিল, আমল নিয়ে বিশ্বাস ছিল, তেরেমের বাহাদুরি করতো না। তারা কোন ভাবে কোনটা করলে আমল বেশি হবে, কোনটা করলে নাজাত পাওয়া যাবে, কোন কাজটা করলে নবী খুশি হবে, কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে, এটাই তাদের ছিল চিন্তা, এটাই ছিল তাদের ধারণা, এটাই ছিল তাদের মনের আশা। আমার নবী কয় সাহাবীরা রে তোরা কেন কান্দিস? বলে নবী গো এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হইলাম, যদি 2টা দিন আগে জানতে পারতাম এত বড় নিয়ামত হারাইতে পারতাম না। কত বড় নিয়ামত হারাইয়া ফেলছে। আমার নবী কয় সাহাবীরা রে আমার মতো তোরা কি এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমি নবী যখন মাত্র 6 মাস আমি মায়ের কোলে, মায়ের গর্ভে আব্বাকে হারাইলাম। যখন আমি 6 বছর বয়স মাকে হারাইলাম। 6 বছর 6 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব রে হারাইলাম। আমার মতো এমন এতিম তো তোরা না, আমার মতো এমন এতিম তোরা না। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব রে যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য আমি নবীজি, ও নবী আমি তাদের জন্য একটা ব্যবসা শিখাই দিলেন, আপনি ওদেরকে বলে দেন তারা যেন মা বাবার জন্য দোয়া করে। এই জন্য ইন্তেকালের পরে প্রতিটা পিতা মাতার হক হলো 7। আমার নবী কান্দেন, নবী ডাকতে বলে সাহাবীরা রে আমি এমন একটা আমল তোমাদের শিখাই দেব গো, তোমরা কাউকে কবুল হাজের সব পাইতে চাও। কি হজের? যারা বলেন কি হজের? কবুল হাজের সব পাইতে চাও। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা চায়? নবী বললেন তোমাদের বাড়িতে যাদের মা আছে, বাবা আছে, সুবহানাল্লাহ এক ওয়াজ খাই ফেলছি, এখন ওদিক করো তাড়াতাড়ি দূরইতে হবে। তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে খালি বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে তোমার কবুল হজের সব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। আবার এই ওয়াজ শুনে বাড়িতে নেশার পরিমাণ মালের মালিক হওয়ার পর হজে না যে ঘুমায় থাকবেন। বলো রুহুল আমিন সাহেব তো কইছে আব্বারে সালাম দিলে হজের সব পাওয়া যাবে, বাবারে সালাম দিলে, মারে সালাম দিলেন নেকি পেয়ে যাবেন। এই বলে আবার বাড়ি থেকে না, যাদের নেশার পরিমাণ মালের মালিক, যিনি হজের হজ যাদের উপর ওয়াজিব হয়ে গেছে, অবশ্যই হজ না করে যদি মারা যান আল্লাহর আদালতে ধরা পড়ে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অনেকে আছে এরকম বুঝার মতো, যেখানে প্রস্রাব করিবেন করিলেই 50 টাকা, এনে যে না লেখছে নাটার দাড়ি কমা বুঝি নাই। এখন আমি ওয়াজ শুনতে যদি কেউ বলে রুহুল আমিন কইছে নেকি তো দূরের কথা, কবুল হজ সব পাওয়া যাবে আব্বা মারা সালাম দিলে, আর মদিনায় যে লাভ কি? এরকম আছে না কিছু? এরকম আছে কিছু? এই জন্য নেশাব পরিমাণ মাল, হজ, যাকাত, এটার একটা বিধান, আর কুরবানির আর একটা বিধান। এই যে কুরবানি চলে গেল, আমরা অনেকেই জানি না কুরবানি ওয়াজিব হবে। আমরা মনে করি মনে হয় সারা বছর, এই যে না 9, 10, 11 এই 3 দিনের মধ্যে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তার উপরে কুরবানি ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন। সারা বছর হয়নি, সারা বছর হয়নি, এই 3 দিনের ভিতরে। এত সহজ না। এই মাসালাগুলো আমাদের উলামা ইকরাম মসজিদে মসজিদে বলা উচিত সবসময়ের জন্য। প্রতিটা মাসালা নিয়ে আমাদের আলেম ওলামা এখন কোনভাবে কথা বললে এই উলামা ইকরাম তো কথা বলতে পারে না। ইমাম একটু যদি কোনো মুসল্লির বিপক্ষে কথা চলে যায়, পরের দিন হুজুর টুকরাটুলি বানলে ভালো হয়। যদি বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করবো ওলামা ইকরাম আপনি ইমামতের দিক নির্ধারিত হয়ে বসে থাকেন না, আপনি কর্মটা করেন। গুলি মানে ইমামতের, ইমাম মানেই নেতা। যদি নেতৃত্বই না দিতে পারি সমাজে,
ওই ইমামতি করে লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? লাভ নাই, বড় কষ্ট, অনেক সময় কষ্ট লাগে। নবীজি বলে পান সাহাবীরা দেখি কোন সাহাবী, নবী দেখে সাহাবীরা কাঁদতে কাঁদতে, কেউ আড়ালে যায়, কেউ চোখের পানি ফেলে, কেউ মোছে। নবীজি চিন্তা করে আমি তো কথা বললে সাহাবীরা নড়াচড়া দেয় না, আমার কথাগুলো শ্রবণ করে, কিন্তু আজকে সাহাবীদের বললাম সাহাবীরা কেন কাঁদে? উঠে উঠে দাঁড়ায় চলে গেলে। নবীজি যায় দেখে সাহাবীদের চোখে পানি। নবী বলে সাহাবীরা তোমরা কেন কাঁদো? বলে হুজুর আজ থেকে 5 দিন আগে আমার মা বিদায় হয়ে গেছে, 10 দিন আগে বাবা বিদায় হয়ে গেছে, গতকাল সকালে মারে বিদায় করে দিছি, গত সপ্তাহে আব্বারে বিদায় করে দিছি, কদিন আগে আপনজন চলে গেছে। যদি শুনতে পারতাম সাহাবীরা আমল নিয়ে কত বাড়াবাড়ি করত। তারা ইবাদতে বিশ্বাস ছিল, আমল নিয়ে বিশ্বাস ছিল। তেরেমের বাহাদুরি করতো না। তারা কোন ভাবে কোনটা করলে আমল বেশি হবে, কোনটা করলে নাজাত পাওয়া যাবে, কোন কাজটা করলে নবী খুশি হবে, কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে, এটাই তাদের ছিল চিন্তা, এটাই ছিল তাদের ধারণা, এটাই ছিল তাদের মনের আশা। আমার নবী কয় সাহাবীরা রে তোরা কেন কান্দিস? বলে নবী গো এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হইলাম, যদি 2টা দিন আগে জানতে পারতাম এত বড় নিয়ামত হারাইতে পারতাম না। কত বড় নিয়ামত হারাইয়া ফেলছে। আমার নবী কয় সাহাবীরা রে আমার মতো তোরা কি ইতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমি নবী যখন মাত্র 6 মাস আমি মায়ের কোলে, মায়ের গর্ভে, আব্বাকে হারাইলাম। যখন আমি 6 বছর বয়স মাকে হারাইলাম। 6 বছর 6 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিবরে হারাইলাম। আমার মতো এমন এতিম তো তোরা না, আমার মতো এমন এতিম তোরা না। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব রে যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য আমি নবীজি, ও নবী আমি তাদের জন্য একটা ব্যবসা শিখাই দিলেন, আপনি ওদেরকে বলে দেন তারা যেন মা বাবার জন্য এই দোয়া করে। এই জন্য ইন্তেকালের পরে প্রতিটা পিতা মাতার হক হলো 7। আপনার জন্য 7টা হক রেখে গেছে। নাম্বার 1 হলো তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য সব পৌঁছানো। 1 নাম্বারই তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বারে তাদের জন্য সব পৌঁছানো। 3 মুসলমান শুনে নাও, 7 নাম্বার হলো, 7 নাম্বারে হলো পিতামাতার কবরটা সময় করে জিয়ারত করা। আমার আল্লাহ ডাক দেখায় হাবিব যাদের চোখে পানি তাদেরকে আপনি বলে দেন, জিবরিল আমিন এসে জানায় দেয় হাবিব আপনি বলেন না রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, পিতা মাতা তোমার নিয়ামত, পিতা মাতার নাফরমানি করা যাবে না, পিতা মাতার সঙ্গে বেঈমানি করা যাবে না। নবীর সাহাবী এই কথাটা বলে হয়তো শেষ করবো আলোচনা, বাবা আখেরি দোয়া করে যাবেন। যদিও আপনারা ছাতক পাখির মতো বসে আছে, আমি নিজে পারছি না, কষ্ট হয়,
আপনাদের ভালোবাসার কাছে আমি হার মেনেছি। আল্লাহ সবাইরে মাফ করুন। আল্লাহ নবী সাহাবী হযরত আলকামা, আল্লাহ আর একটু জোরে বলেন, আলকামার মৃত্যু সজ্জায় সজ্জিত। এ যুবকেরা শোনো, মৃত্যু সজ্জায় সজ্জিত, জান বাইর হয় না, মৃত্যু হয় না। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ, কয় কি হয়েছে? আলকামা মৃত্যু যন্ত্রণায় জড়িত। আলকামার মৃত্যু হয় না, আবার কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণায় কান্দে। আবার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, দৌড়ে যা, দৌড়ে যা, আমার আলকামার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া বইয়া বইয়া দরুদ পড়, কালেমা পড়, কুরআন তেলাওয়াত কর, আমার আলকামার জন্য মৃত্যু যন্ত্রণা সহজ হয়। সাহাবীরা গেলেন, কিন্তু আলকামার রূহটা বাইর হয় না, আলকামা বড় কষ্ট পায়। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গিয়েছিলাম, অনেক দোয়া করলাম, অনেক কুরআন তেলাওয়াত করলাম, অনেক দোয়া করলাম, কিন্তু তার মৃত্যু হয় না, তার মৃত্যুর যন্ত্রণা ও লাঘব হয় না। নবীজি বললেন, সাহাবীরা রে, কি শুনাইলাম? আমার আলকামা আমলদারি ছিল, কয়েজি হুজুর কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন রোজা ছাড়ে নাই, কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, কোনোদিন কাউকে ঠগায় নাই, কারোর হক নষ্ট করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আলকামা একটা আমলদার ব্যক্তি, ভালো ব্যক্তি। নবীজি দোয়া করতে লেগে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে নবীজি হাত উঠাইয়া দিলেন, আল্লাহ, আমার আলকামার তুমি গুনাহগুলো মাফ করে দাও, আলকামার ভুলটুটি মাফ করে দাও, আমার আলকামার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও, আলকামার জবান দিয়ে কালেমা পড়াইয়া দাও, মৃত্যু ঘটাইয়া দাও। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবরে বল হাত নামায় নিতেন। আজকে আমি দোয়া কবুল করতে পারবো না, কারণ এই জগতের মধ্যে আমার হাবিব যার জন্য দোয়া করে, তার জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে কোনো জিন্দা। যতক্ষণ পর্যন্ত মায়ে তাকে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আর ব্যবস্থা করছেন না? ওয়ালা আলি সাইয়্যিদিনা, এরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনা শনে, বলো প্রেমের তরি বান্দরে এই আল্লাহ বানাইল কত জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে আরো জোরে বলেন, প্রেমের তরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনা শনে, বলো প্রেমের তরি এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন, আরে হাবিবিকে পাঠাইল আল্লাহ, হাবিবিকে পাঠাইল আল্লাহ প্রেমের কারণে, আরে হাবিবিকে পাঠাইল আল্লাহ এ প্রেমের তরি বান্দরে মদিনা শনে, বলো প্রেমের সব কিছুর মূলে রাহমাতাল লিল আলামিন। আরে নবীর শান, নবীর গান গাইতে শুধু মজা লাগে কি লাগে না? লাগে। কিন্তু নবীর নাম যে কথা বলতেছিলাম মুসলমান শুনে নাও,
নবীজি দৌড়ে চলে গেলেন আলকামার বাড়ি। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আল ভাই, ভিতরে কেউ আসো কি না? আওয়াজ আসো, আলাইকুম আসসালাম, কে? আমি রাহমাতাল লিল আলামিন। নবী কয়, মা গো, ও মা, নিশ্চিত আপনি আমার আলকামার মা? কয়, হ্যাঁ বাবা, আমি আলকামার মা। কয়, মা গো, আমার আলকামার আপনি মাফ করে দেন। আমার আলকামা কি জীবন অন্যায় করেছে? কোনো কয় না। কোনোদিন বেয়াদবি করেছে না, নামাজ ছেড়েছে না, শরীয়তের রকম ছেড়েছে না। আলকামার মা ডাকতে বলে, বাবা মুহাম্মদ, আমার নবী জীবনে কোনদিন আমার আলকামা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আমল ছাড়ে নাই। আমার আলকামা জীবনে অপরাধ করে নাই। কয়, তাহলে আলকামার কেন মৃত্যু যন্ত্রণা? আলকামার কেন কালেমা বাইর হয় না জবান দিয়ে? কয়, বাবা মুহাম্মদ, আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দে। কয়, বাবা শোনো, জীবনে সব চাইতে একটা বড় ভুল করেছে আমার আলকামা। আমি দুঃখিনী মা, আমি মায়ের কথাকে কোনো মূল্যায়ন করে নাই, আমার মায়ের কথা প্রাধান্য দেয় নাই, বিবির পরামর্শ বেশি শুনতো, বিবির কথা মতো চলতো। আমি আপনাদেরকে বলবো না আপনি বিবির কথা শুনবেন না, তাই বলে নয়। এর মা বাবা মুসলমান, বিবির কথা শুই না, মা বাবাকে পর করে দিও না। পৃথিবীর মধ্যে এমন মা, এমন দরদি বাবা, একবার যারা হারায় ফেলবে জীবন ভরে আর পাবি না। জীবনে এত বড় নিয়ামত তার মেলবে না। আলকামার মা কয়, বাবা আমি কথা বললে আমার কথাকে মূল্যায়ন বেশি করতো না, বিবির কথা মূল্যায়ন করতো। মনের ভিতরে কষ্টটা আমার আছে। আমার নবী কয়, মা গো মাফ করে দাও। কয়, না, মাফ করতে পারবো না। আমার নবী কয়, ও আমার সাহাবীরা রে, আমার আলকামা যদি অবস্থায় মারা যায় জাহান্নামী হয়ে যাবে। কারণ দুঃখী মায়ের মনে কষ্ট, জাহান্নামী হয়ে যাবে। নিয়ে আগুন নিয়ে আগুন আনা হলো, খড়ি আনা হলো। আলকামারে আগুনের চিতা বানাও, খড়ির চিতা বানাও, বানায় আগুনের মধ্যে পুড়ে শিরবস্ত্র করে দাও। আলকামাকে পুরানোর জন্য খড়ি জ্বালানো হলো। আলকামার দেহ কানে রাসূলুল্লাহ বললেন, ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আগুনের মধ্যে ছুঁড়ে মারো। ইন্তেকালের পরেই তো জাহান্নামে ছুঁড়ে মারবে। ওর মা যেহেতু সন্তুষ্ট নয়, জাহান্নামে পুরায়া দাও। ঘরের ভিতর থেকে আলকামার মা দেখে কলিজার টুকরা সন্তানকে নিয়ে আগুনের দিকে যায়। মায়েরটা চিৎকার করে বলে, দয়াল নবী গো, মায়ার নবী গো, আমি দুঃখিনী মা, বেঁচে থাকতে কলিজার টুকরা সন্তানের আগুনে পুড়াইবে, আমি মা জীবনে মানতে পারবো না, জীবনে সইতে পারবো না। আমি আমার জীবনের যত দুঃখ ভুলে গেলাম, আমি আমার কলিজার টুকরা সন্তানের মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মা মাফ করা, বাবা মাফ করে দিছি, কইতে দেরি, কালেমা পড়তে দেরি নাই। এই জন্য আব্বা মা, আমি আপনাদেরকে অনুরোধ করি, বাবা মার সঙ্গে নাফরমানি করেন না। বাবা মা যদি নামাজ দাঁড়াই গেছেন, একমাত্র ফরজ ব্যতীত নামাজে দাঁড়াইছেন, রুহুল আমিন কয়ে ডাক দিছে, দ্বিতীয় ডাক দেওয়ার সুযোগ দিয়েন না। দৌড়ায় যান মায়ের কাছে। নামাজের কথা, যে নামাজ নফল, সুন্নাত, ওয়াজিব এগুলো পড়তেছেন, ছেড়ে দেন। নামাজ পড়ে না, আগে মা ডাক দিছে, দৌড়ায় মায়ের ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। ফরজ ব্যতীত আমার বাবারা, মা বাবার দিকে কোনো সন্তান যদি চোখ আংড়া করে তাকায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আগুনের সারাশি দিয়ে নিজ হাতে একদম আগুনের সারাশি দিয়ে তুলে নিবে। কথা বুঝেন? কারণ বান্দারে অনেক শখ করে বানাইছে আল্লাহ। আসমান বানাইছে কুন আর ফায়াকুন বইলা, জমিন বানাইছে কুন আর ফায়াকুন বইলা, ফেরেশতা বানাইছে কুন আর ফায়াকুন বইলা, জিন জাতি বানাইছে কুন বলে ফায়াকুন বইলা। এই দুনিয়াতে যত যা কিছু বানাইলো আল্লাহ, সব কিছু হুকুম দিছে আর হয়ে গেছে। মানব জাতিকে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। অনেক শখ করে, অনেক মহব্বত করে, অনেক মায়া করে বানাইছে। সুতরাং সেই বান্দা যখন নাফরমানি করে,
আল্লাহ বড় কষ্ট পায়, আল্লাহ বড় কষ্ট পায়। জাহান্নাম বানাইছে, জান্নাত বানাইছে, ভয় দেখাইছে বান্দা এটা জাহান্নাম এটা জান্নাত, আশা দিছে আমরা সবাই যেন ভালো কর্ম করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাই কবুল করে, সকল আমিন। পিতামাতার নাফরমানি সন্তান, 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। কিতাবে আছে 3 শ্রেণী, আবার কোন কিতাবে আছে 5 শ্রেণী। এই 5 শ্রেণী মানুষের হজ, যাকাত, কুরবানি, নামাজ, রোজা কোনো কিছুই কবুল হয় না। নাম্বার 1 হিংসুটে ব্যক্তি। নাম্বার 1 জোরে বলেন, এক নাম্বার, আরো জোরে মুখস্থ করেন আজকের ওয়াজ। কয় কি নাম্বার? যার মনের ভিতরে হিংসা আছে, হিংসা, রেওয়া, অহংকার, হিংসা, এই হিংসা যার মধ্যে থাকবে আল্লাহ তার কোনো দোয়া কবুল হবে না। নাম্বার 2 আল্লাহর সঙ্গে আপনার শিরিককারী, আল্লাহর সঙ্গে জোরে বলেন, আল্লাহর সঙ্গে শিরিককারী, শিরিক করলো, শিরিকি গুনাহ আল্লাহ মাফ করে না। নাম্বার 3 পিতামাতার নাফরমানি সন্তান। নাম্বার 3 পিতামাতার, কথা বলেন না কেন? আরে মসজিদের ইমাম হন আর বড় কুতুব হন না কেন, পিতামাতার নাফরমানি সন্তানের দুয়াই কবুল হবে না। আল্লাহু আকবার বলেন না। নাম্বার 4 এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 4 এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 5 বলতেছে আপনার বিনা কারণে গিবাত। এই যে আমাদের মধ্যে গিবাত করা বা জায়েজ আছে, হালাতটা জানতে হবে, জানতে হবে যারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি আপনি গিবাত না সরাসরি প্রতিদিন কাল্লা কেটে ফেলবেন। কথা বোঝেন নাই? কথা বোঝেন? আজকে কোন বিরুদ্ধে, যা আপনি চেয়ারম্যানের সাথে, চেয়ারম্যানের বিরুদ্ধে যদি আমাদের সঙ্গে সরাসরি বলেন চেয়ারম্যান কিন্তু আপনার কালকে একটা দিব, ওই মানুষ সামনে দিব একটা চর, রাগ করে না, যেহেতু ভালো মানুষ তো বসে ওই সাতাশ পাখি আয় বই রয়েছে, কথার কথা বলতেছি। এখন আপনি চেয়ারম্যানের সামনে বলতে গোপনে গোপনে বলতে ভাই চেয়ারম্যানটা আসলে ভালো লোকটা ভালো না, যদি এই কথা তার সামনে বলেন তা আপনার কিন্তু পিটাইবে, কিন্তু বুঝাইতে পারেন চেয়ারম্যান সাহেব সে যে চেয়ারম্যান ঠিক আছে ভাইজান এই কাজটা আমি যেহেতু সামনে পেয়েছি বলবেন, কিন্তু পরনিন্দা করা যাবে না। পরনিন্দা করলে লাভ কার জানেন? পরনিন্দা করলে লাভ কার? যার করবেন, যার করবেন পরনিন্দা করবেন তার লাভ, আপনার লস, আপনার লস। বলেন ইমাম সাহেব খুব খারাপ, বেয়াদব, বদমাইশ, আপনার আমল নামা থেকে আমলগুলো কেটে কেটে ওনার আমল নামা চলে যাবে। আপনি যদি প্রশংসা যদি গোপনে করবেন, প্রশংসা গোপনে করবেন, কি সামনে করবেন গিবাত, সামনে যা বলবেন প্রশংসা, সামনে কোন আমরা সামনে গেলে আরে রুহুল আমিন ভাই আপনার তো খুব পাগল, খুব ভক্ত, বাইরে গেলে বদমাইশ বক্তা। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।